আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। সমাজ শুধু সিয়াম বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা। সিয়াম রমাদান 5টি রুকনের একটি গুরুত্বপূর্ণ রুকন। এই সিয়াম রমাদান ফরজ হওয়ার জন্য শর্ত হলো কয়েকটি শর্ত। ইসলাম গ্রহণ করতে হবে, অর্থাৎ মুসলিমের উপর সিয়াম ফরজ। ইসলাম গ্রহণ ছাড়া সিয়াম ফরজ হবে না। কেউ সিয়াম পালন করলে সিয়াম গ্রহণ হবে না। আকল, বিবেক, জ্ঞান সম্পন্ন হওয়া, তার মানে পাগলের উপর সিয়াম ফরজ নাই। বুলুগ, বালেগ হওয়া, বালেগ হলেই কেবল সিয়াম ফরজ হবে, বালেগ না হলে সিয়াম ফরজ হবে না। তবে বাচ্চাদেরকে সিয়াম পালনে অভ্যস্ত করতে হবে। আরেকটি শর্ত হলো মুকিম, মানে স্থানীয় হয়ে থাকা, সফররত না থাকা। আরেকটি শর্ত হলো কুদরাহ, সিয়াম পালনে সক্ষম হওয়া। আর আরেকটি শর্ত হলো শরীয়তের বাধা থেকে খালি থাকা, মানে শরিয়া সম্মত কিছু নিষেধাজ্ঞা রয়েছে সিয়ামের ক্ষেত্রে, মানে সিয়াম পালন করা যাবে না, এরকম বিষয়গুলি থেকে অবসর থাকা, খালি থাকা। যেমন মা বোনদের ক্ষেত্রে তাদের মাসিক পিরিয়ড থাকে, মাসিক পিরিয়ড চলাকালীন সিয়াম কেউ রাখলে সেটা গ্রহণ হবে। কোনোভাবে বাচ্চা প্রসবোত্তর সিয়াম পালন করলে নেফাসের রক্ত থাকাকালীন সিয়াম গ্রহণ হবে না। তো এটা কি বলা হয়? খালি মিনাল মাওয়ানি শারঈয়া, খালি থাকতে হবে, ফ্রি থাকতে হবে শরীয়তগতভাবে বিধি নিষেধ থেকে, সিয়ামে বাধা দানকারী শরিয়া সম্মত বিষয় থেকে খালি থাকতে হবে। আর শরীয়তে সিয়াম পালনে নিষেধাজ্ঞা রয়েছে দুটি ক্ষেত্রে, আর এই দুটি ক্ষেত্রে মা বোনদের ক্ষেত্রে প্রযোজ্য, হাইজ এবং নেফাস। তো এই হলো শর্ত। ইসলাম, আকল, বুলুগ, মুকিম বা ইকামা, আল কুদরাহ, আল খুলু মিনাল মাওয়ানি শারঈয়া। আরবিতে বললাম, যার বাংলা হলো ইসলাম, জ্ঞান সম্পন্ন হওয়া মানে মুসলিম হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া মানে পাগল না হওয়া, বালেগ হওয়া, মুকিম থাকা মানে মুসাফির না থাকা, সামর্থ্যবান থাকা, আর শরিয়াগতভাবে সিয়াম পালনের নিষেধাজ্ঞা না থাকা। সমাজশুদ্ধি এই সত্যগুলি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ইসলাম অর্থাৎ মুসলিম হতে হবে, মুসলিম না হলে সিয়াম গ্রহণ হবে না। সিয়াম, সাদাকা সহ যে কোনো ইবাদত কাফের মুশরিক থেকে গ্রহণ করা হবে না, ইসলামবিহীন। তবে কাফের মুশরিক যারা, তারা কিয়ামতের মাঠে জবাবদিহিতার শিকার হবে, কেন তোমরা এগুলো পালন করনি। যেমন কোরআনে আল্লাহ বলছেন, ক্বালু মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন তাদেরকে বলা হবে, বলবে জান্নাতীরা যে তোমাদেরকে কোন জিনিস সাকার দোজখে নিক্ষিপ্ত করেছে, প্রবেশ করেছে, তখন তারা প্রথম উত্তর দেবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। লাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা মিসকিনদের খাদ্য খাওয়াতাম না। এক পর্যায়ে তারা বলবে ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচার দিবসের প্রতি মিথ্যা প্রতিপন্ন করতাম, মানে বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করতাম। তার মানে তারা কাফের ছিল, কিন্তু এরপরও তারা এগুলির বিষয়ে জবাবদিহিতা করতে বাধ্য হবে আল্লাহর নিকটে। আসুন এবার আকল সম্পর্কে আমরা আলোচনা করি। আকল মানে জ্ঞান নাই, মানে ব্রেনলেস, ম্যাড, পাগল।
পাগলের কোনো আদালতে বিচার নেই, ওর থেকে সিয়াম গ্রহণ হবে না, ওর উপরে সিয়াম ফরজ নয়। বুলুগ বালেগ, বালেগ হওয়ার কিছু আলামত রয়েছে। পুরুষের ক্ষেত্রে 3টি, নারীর ক্ষেত্রে 4টি। যেমন নিম্নভাগের অবাঞ্ছিত লোম গজানো, বয়স 15 হওয়া, ইহতিলাম স্বপ্নদোষ হওয়া, এগুলি সবার ক্ষেত্রে প্রযোজ্য। আর মেয়েদের 8টি শর্ত হলো, আর একটি আলামত হলো হাইজ মানে ফাঁস হওয়া। এগুলির মাধ্যমে একজন ছেলে বা মেয়ে বালেগ হয়েছে আমরা বুঝতে পারবো। তার মানে এই 3টি বা 4টি আলামত এর মাধ্যমে আমরা বুঝতে পারবো বালেগ ছেলে মেয়েকে। আর বিশেষ করে যদি এগুলির কোনো আলামত প্রকাশ না পায়, তাহলে বয়সটা হলো এই বিষয়ে মাপকাঠি। মানে 15 বছর বয়স হলে সিয়াম সহ যাবতীয় এবাদতবন্দি ফরজ হয়ে যায়। এর আগে সিয়াম ফরজ হয় না। মুকিম মানে মুসাফির অবস্থায় থাকলে সিয়াম ফরজ হয় না, কারণ আল্লাহ বলছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বলছে তোমাদের মধ্যে থেকে যে রোগী হবে অথবা সফরত হবে, তারা অন্যান্য দিনে এই সিয়ামগুলি কাজা আদায় করে নেবে। তাহলে মুকিম যে ব্যক্তি মানে স্থানীয়ভাবে যে রয়েছে তার উপরে সিয়াম ফরজ, মুসাফির উপর সিয়াম ফরজ নাই। যদি এখানে ব্যাখ্যা রয়েছে যে কোন কোন অবস্থায় মুসাফির সিয়াম পালন করে সেটাই হবে উত্তম, কোন কোন অবস্থায় সিয়াম পালন না করাই হবে উত্তম ইত্যাদি, কিন্তু এভারেজ মুসাফিরের ক্ষেত্রে সিয়াম ফরজ রাখা হয়নি। আরেকটা শর্ত হলো আল কুদরা, সামর্থ্যবান হওয়া, মানে সিয়াম পালনে সক্ষম। তারপরে সিয়াম পালনে সক্ষম যদি না হয় তাদের উপর সিয়াম ফরজ নয়। সিয়াম পালনে যারা অক্ষম তারা কারা? শরীয়তসম্মতভাবে তাদেরকে চিহ্নিত করা যায়। যেমন বয়োবৃদ্ধ, অতি বয়োবৃদ্ধ, যার বয়স ভারী হওয়ার কারণে, বয়সের ভাতের কারণে সিয়াম পালনে অক্ষম হয়ে গেছে, যেমন 80, 90, 100। তো এরকম মুরব্বী উপরে সিয়াম ফরজ নেই। তবে কি করবে? এদের পক্ষ থেকে ফিদা আদায় করতে হবে। অবশ্য মুরব্বীদের বিষয়ে আরেকটি বিষয় রয়েছে, মানে আমাদের দেখার বিষয়, যে মুরব্বী যদি এমন হয়, এমন বয়স্ক হয় যে বয়সের ভারতের কারণে ব্রেন হারিয়ে ফেলেছে, সেন্সলেস হয়েছে, পাগলের মতো হয়েছে, কি বলে, কি করে, কি খায় কিছু বুঝে না। তো এরকম সেন্সলেস হয়ে গেলে তার পক্ষ থেকে রোজা আদায় করা লাগবে না, ফিদিয়া দেওয়া লাগবে না, কোনো কিছু লাগবে না, মানে ও মাফ। তা আশা করি আমরা বুঝতে পেরেছি। আরও যারা অক্ষম সিয়াম পালনে, তারা হলেন মা বোনদের একটা শ্রেণী, অর্থাৎ যে মা বোন প্রেগনেন্ট অবস্থায় আছে এবং প্রেগনেন্সির কারণে সিয়াম পালনে কষ্ট হচ্ছে, হয় তার জন্য অতিরিক্ত কষ্ট হচ্ছে অথবা তার গর্ভে থাকা বাচ্চার কষ্ট হচ্ছে, মানে 6, 7, 8 মাস হয়ে গেছে, 9 মাস হয়ে গেছে। তো এর মতো অবস্থা এক কথায় কষ্টকর হলে সিয়াম পরিত্যাগ করবে। এখানে উলামায়ে দ্বীনের সবার পক্ষ থেকে অনুমোদন রয়েছে, সর্বোপরি শরিয়া অনুমোদিত বিষয় এটি। তবে পরে কি করবে, মানে গর্ভধারিণী মা অথবা বাচ্চাকে দুধদানকারিণী মা, যাদের কষ্ট হয় বাচ্চার কারণে বা গর্ভের কারণে, গর্ভের সন্তানের কারণে, হয় বাচ্চার অসুবিধা হয় সিয়াম পালনে অথবা মায়ের অসুবিধা হয় বারবার বাচ্চা দুধ খাওয়ার কারণে বা গর্ভে ধারণ করার কারণে বাচ্চাকে। তো এই মতো অবস্থায় উলামায়ে দ্বীন সবারই একটি কথা, যে সিয়াম পরিত্যাগ করবে তারা। পরে কী করবে এই বিষয়ে উলামায়ে দ্বীনের ভিতরে ইখতিলাফ রয়েছে। অধিকাংশ উলামায়ে কেরাম মনে করেন যে কাজা আদায় করতে হবে। পক্ষান্তরে ইবনে আব্বাস, ইবনে ওমর, এর পক্ষে 2জন সাহাবী, তাদের সাথে এক ঝাঁক তাবী রয়েছে, তাদের কথা হলো যে না, ফিদিয়া আদায় করলেই হয়ে যাবে, ফিদিয়া আদায় করলেই হয়ে যাবে। তাহলে বলা যেতে পারে জমহুর উলামায়ে কেরামের মতে কাজা আদায় করবে, আর কিছু সাহাবায়ে কেরামের মতে এবং তাবেঈনের মতে ফিদিয়া আদায় করবে। তো আশা করি দুটি অভিমতই
দলিল অনুকূল, কাজী যার জন্য যেটা সুবিধা হবে সেটা গ্রহণ করবে, বা যার জন্য যার নিকটে যেটা প্রাধান্যযোগ্য অভিমত হবে সেটা গ্রহণ করবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। শেখ আলবানী রাহমাহুল্লাহ এবং তার এক ঝাঁক শাগরে তারা এদিকে গিয়েছেন। বহুপুরে বুঝতে পারলেন যে দুইজন সাহাবীর মত রয়েছে, ফতোয়া রয়েছে বা আমল রয়েছে, ইবনে আব্বাস ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, যাদের ফতোয়া সংকলিত হয়েছে সুনান বাইহাকিতে, অনুরূপভাবে অন্যান্য কিতাবে। শেখ আলবানী ইরওয়াউল গালিলে দেখে না যেতে পারে বিষয়টি। তো সিয়াম পালনে যারা অক্ষম তাদের একটা শ্রেণী আমরা বুঝতে পারলাম যে মা বোনরা, অনুভব বয়োবৃদ্ধ ব্যক্তিরা। অনুভব আর একটা ব্যক্তি হলো যে রোগী ব্যক্তি। রোগ দুই রকম হতে পারে, সাধারণ রোগ যেমন জ্বর, সর্দি, কাশি ইত্যাদি। এগুলোর কারণে শ্যাম ফরজে বাধা হবে না, বরং শ্যাম অবশ্যই আদায় করতে হবে তাদেরকে। বড় ধারের রোগ যাতে সমস্যা হবে, ডাক্তার বলছে যে শ্যাম পালন তার জন্য ক্ষতিকর হবে, শ্যাম পালন ক্ষতিকর হবে, তাহলে বিরত থাকবে। এখানে আরেকটি বিষয় বলার আছে যে যদি কোনো রোগী স্থায়ী রোগী হয়, মানে ডাক্তার বলছে এর রোগ কোনো দিনই ভালো হবে না এবং শ্যাম রাখতে সে অক্ষম, তাহলে কী করবে? শ্যামের কাজা আদায় করে পরবর্তীতে, মানে শ্যাম তো বিরতি দেবে, কিন্তু পরবর্তী কী করে কাজা আদায় করা তার জন্য অপশন নাই, কারণ পরবর্তী সে স্থায়ী রোগী। তো এই ব্যক্তির ক্ষেত্রে ওলামায়ে দ্বীন বলছেন যে এই জাতীয় রোগী অর্থাৎ চিরস্থায়ী রোগী, চিরশয্যাশায়িত রোগীর জন্য একটা অপশন, সেটি হলো তারা ফিদিয়া আদায় করবে। আর ফিদিয়া হলো, এখানে ইখতিলাফ হালকা রয়েছে, তবে ফিদিয়া অনেকে মনে করেন 1/4 খাদ্য দিলে ফিদিয়া আদায় হয়ে যাবে, মানে একমত ফিদিয়ার অংশ। 1/4 পরিমাপ 2.5 কেজি, 3 কেজি, 3 কেজি, সর্বোচ্চ 3 কেজি বলা হয়েছে। তো একমত মানে এই 3 কেজি যদি ধরা হয় সর্বোচ্চ, তাহলে এই 3 কেজির 1/4। আবার এখানে নিঃস্ব বলেছেন, অর্ধ-সা। তবে একমত আদায় করলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি কেউ নিজের পক্ষ দেয়, সেটা তার বেশি দেয়, সেটা তার ব্যাপার। এটা যদি খাদ্যের মালিকানা করে দেয়, কাউকে ধরিয়ে দেয়, আর এটা না করে যদি খাদ্য খাইয়ে দেয় মিসকিনকে, তাহলে আর হিসাব করা লাগবে, সে যে পরিমাণ খাবে সেটাই ফিদিয়া। মধ্যম মানের খাদ্য খাইয়ে বিদায় করে দিলে হবে। সাহাবে আনাস রাদিয়াল্লাহু আনহু বয়োবৃদ্ধ হওয়ার কারণে তিনি একই দিনে 30 জন মিসকিনকে ডেকে খাইয়ে দিয়েছেন, সারিদ পাকিয়ে খাইয়েছিলেন। সারিদ এক প্রকার খাদ্য যাতে গোস্ত থাকে, গোস্ত রুটির সাহায্যে তৈরিকৃত খাদ্যকে সারিদ বলে এবং আরবের একটা প্রিয় খাদ্য। তো তিনি তাদেরকে ডেকে খাইয়ে দিয়েছিলেন, 30 জন মিসকিন একসাথে খাইয়ে দিয়েছেন। মানে সহিহ বুখারীতে তালিকান এসেছে, মানে সনদবিহীনভাবে এসেছে, সাহাবে আনাসের ফতোয়া রাদিয়াল্লাহু আনহু। তাহলে আমরা বুঝতে পারলাম ফিদিয়ার বিষয়টি। এবং ফিদিয়া যদি কাউকে খাদ্য হিসেবে দেওয়া যায়, যথেষ্ট। ওই চাল ধরে দেওয়া 3 কেজির 1/4, বা নিসফে সা হিসাবে যদি 1.5 কেজি ধরানো হয়, বা 2.5 কেজি সা ধরলে আমরা যদি 1.25 কেজি ধরি, আশা করি সবগুলো হিসাব ঠিক। তবে একমত দিলেই যথেষ্ট হয়ে যাবে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমরা মনে করি যে ফিদিয়া মানে মুরব্বির পক্ষ থেকে অন্যজনকে রোজা রাখানো। এই জন্য আমরা মনে করি ওই অন্য ব্যক্তিকে সব কিছু দিতে হবে, মানে সাহারির টাইমে সাহারি খাওয়াতে হবে ডেকে এনে, ইফতারির টাইমে ইফতার খাওয়াতে হবে। এটা সঠিক নয়। তো এটা যদি সঠিক হয়, তাহলে ওই লোকের শ্যামের অবস্থা কী হবে? পরপরকে শ্যাম ফরজ নয়, মিসকিনের ওপরকে শ্যাম ফরজ নয়, এটা ভুল কথা। আসলে এটা ফিদিয়া মানে কি? বিকল্প ব্যবস্থা, শ্যাম পালন থেকে অব্যাহতি নেওয়া। এটা ভুল কথা। মিসকিনের হাতে এই পরিমাণ খাদ্য তুলে দিলেই হয়ে যাবে, অথবা ডেকে এনে খাইয়ে দিলে ফিদিয়া হয়ে যাবে। পার রোজা ফিদিয়া দিতে হবে রুবুসা, 1/4 বা নিসফে সা। তো এই হলো ফিদিয়া বিষয়ে কিছু কথা। আচ্ছা, আরেকটা বিষয় হলো আনিল মাওয়ানিশ শারঈয়া। আরেকটি শর্ত হলো শ্যাম ফরজের ক্ষেত্রে যে শরীয়তগত বাধা মুক্ত হতে হবে। আগে বলে শরীয়তগত বাধা 2 রকম হয়ে থাকে, হাইজ, নিফাস। মহিলাদের এগুলি চলাকালীন শ্যাম পালন করা নিষিদ্ধ। তবে এখানে একটি বিষয় যে আধুনিক যুগে, টেকনোলজির যুগে যদি
কেউ ইচ্ছা করে যে নেফাস বন্ধ করবে, হায়েজ বন্ধ করে সে সিয়াম পালন করবে, তো করতে পারে। যদি ডাক্তার বলে যে না সমস্যা হবে না, তাহলে সিয়াম পালন করতে পারে। মাসিক পিরিয়ড ওষুধের মাধ্যমে বন্ধ করার মাধ্যমে করতে পারবে, সিয়াম পালন করতে পারবে ইনশাআল্লাহ। ওলামায়ে দ্বীনের ফতোয়া রয়েছে, নির্ভরযোগ্য ওলামায়ে দ্বীনের ফতোয়া রয়েছে। এরপরও বিষয়টিকে স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়াটাই উত্তম হবে। অর্থাৎ হাজ নেফাসকালীন ওষুধ বড়ি ইত্যাদি না খেয়ে ওরা ওই পর্যন্ত ধৈর্য ধারণ করবে। সিয়াম যে কটা কাজা হয়ে যাবে এ কারণে পরে আদায় করবে, এটা উত্তম। কিন্তু বিকল্প ব্যবস্থা নেওয়া যেতে পারে, আল্লাহ আলাম। তো সমাজে শুধু এ ছিল সিয়ামে রমাদানের ফরজ হওয়ার বিষয়ে কিছু কথা, কিছু শর্ত এবং সেগুলির ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার থেকে সিয়াম, কিয়াম এবং রমাদানের আরও অন্যান্য ইবাদতগুলি আদা করা তৌফিক দান করুন, সরাসরি কবুল করুন, জান্নাত দানে ধন্য করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।